করাতকলে বাবার কাজে সাহায্য করতে গিয়ে মিলের ফিতেতে ওড়না জড়িয়ে পেঁচিয়ে মৃত্যু হলো বছর 15-র এক কিশোরীর। মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছে বাবাও। শনিবার দুপুরে ঘটনাটি ঘটল হরিশ্চন্দ্রপুর থানায় বনসারিয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত কিশোরীর নাম খুশি খাতুন, বাড়ি ভবানীপুর গ্রামে। পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছে। কিশোরীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, সামনের মাসে 5 তারিখে পরিবারের বড় মেয়ের বিয়ে। জ্বালানির জন্য বাবা মোজারুল ইসলাম নিজের হাতে করাত মিল থেকে কাঠ চেরাই করতে গেছিলেন, আর সেই কাজে বাবাকে সাহায্য করছিলেন ছোট মেয়ে খুশি। অসাবধানবশত ওড়না পেঁচিয়ে যায় মিলের ফিতে, মিলে ঢুকে দুমড়ে মুচড়ে যায়, হাত পা ভেঙে যায়। স্থানীয় ছুটে এসে তড়িঘড়ি তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠায়। মৃতের বাবা মোজারুল ইসলাম বলেন, বড় মেয়ের বিয়ের জন্য নিজের করাত মিলেই জ্বালানির কাঠ চেরাই করছিলাম। ছোটো মেয়ে কাঠ ধরিয়ে দিচ্ছিল, সেই অসাবধানবশত সেই কাঠের মধ্যেই জড়িয়ে যায় ছোটো মেয়ের ওড়না, এবং ছোটো মেয়ে কাঠ ধরিয়ে দিতেই অসাবধানবশত এই কাঠ পেঁচিয়ে ঘটনাস্থলেই এই মেয়ের মৃত্যু হয়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। মেয়েটা মারা গেল মানে কাঠচেরা মিলের বাবার সাথে কাজ করছিল। এবার মেয়েটা ওই খড়ি টানতে গিয়ে ওর উন্নাটা বেল্টের মধ্যে পেঁচিয়ে যায়, তাকে টেনে নেয়, তারপরে থেকে ছিটকে ফেলে দেয়। পাশের লোক এসে তড়িঘড়ি করে ওকে করে উদ্ধার করে, তারপরে আমরা ওকে হাসপাতালে আনার চেষ্টা করি। হাসপাতালে এনে ডাক্তারবাবু মৃত্যু ঘোষণা করে। কজন কাজ করছিল মিলে? মিলে 3 জন কাজ করছিল। ওর বাবা ছিল কি? ওর বাবা ছিল সঙ্গে। মানে মেয়েটা কি বরাবর এখানে কাজ করতে আসে না? না, ও কাজ করতে যায় না, কিন্তু এমনি নিজের বাবার মিল তো এই জন্য জ্বালানি আনতে নিয়ে গেছিল। তো ঘটনাস্থলে কি মারা গেছিল? ঘটনাস্থলে হয়তো সম্ভবত মারা গেছিল, আমরা কিন্তু হয়তো ভাবলাম যে বেঁচে আছে, তার জন্য হাসপাতালে নিয়ে এসেছিলাম তৈরি করে। কি নাম এটার, কি নাম? খুশি খাতুন। আর বয়স কত? বয়স 14 বছর। তো হাসপাতাল নিয়ে এসেছিলেন? হাসপাতাল নিয়ে এসেছিলাম। ডাক্তারবাবু কি জানালো? ডাক্তারবাবু মৃত্যু ঘোষণা করেছে। এখন বডি কোথায় নিয়ে যাবেন? এখন বডি আমরা নিয়ে যাব মালদা মেডিকেল কলেজে। মানে কোন জায়গাতে ঘটনাটা ঘটলো? জায়গাটা বনসরিয়া কাঠমিলে। ওটা কি ওদের নিজেরই মিল ছিল? সব মিলে। হ্যাঁ। আপনার নাম? মাসুম। আপনার বাড়ি? বাড়ি ভবানীপুর। ওখানে কাজ করছিলেন? হ্যাঁ, আমরা ওখানেই পাশেই ছিলাম। ওইখানে মোটা মোটা জ্বালানি ছিল, তো ওই জ্বালানিটি খারাপ, তার জন্য আমার কাছে নিয়ে আসছিল। তো ওকে মানা করলাম যে এখন আনিস না, মিল চলছে। ইতিমধ্যে ওকে উন্নাটা দিয়ে লেল প্রায় দিল। আপনি তখন কাজ করছিলেন? আমরা কাজ করছিলাম। কজন ছিলেন তখন? আমরা তখন দুজনে টুলিতে কাজ করছিলাম। আর আপনার মেয়ে কি কাজ করছিল ওখানে? ও মেয়েটা ওই জ্বালানি মানে আনবে, তার জন্য ভাড়া বাড়ির জন্য আনছিল। তারপরে কি হলো? তারপর ওই ঝুড়িতে লাল পেটা দিল ওকে। কি মানে পেজ? ওই উন্না ছিল ওর গর্দনে। হ্যাঁ, ওই ঝুড়িটায় একটু লাল পেটা দিল ওকে। তারপরে ঘটনাস্থলে কি মারা গেল? আপনি তখন ধরতে গিয়ে আপনি যখন হয়েছেন? আমি বাঁচাতে গেছিলাম, বাঁচাবার চেষ্টা করলাম, দেখছি যে ফ্যানের মতো ঘুরছে, ওই বাড়ি লেগে গেল আমাকে। বলছি, কি নাম আপনার মেয়ের? খুশি খাতুন। বয়স কত হবে? 13 বছর। আর ওটা কি আপনার নিজেরই মিল ছিল? হ্যাঁ। আপনার পরিবারে কে কে আছে? কতজন ছেলে মেয়ে আছে? 4 জন।
আর ওই যে কাঠগুলো ফাটাচ্ছিল কি কারণে ফাটাচ্ছিল, মানে আপনার কি কারণে ওগুলো কাঠ, মানে কি জন্য, কি উদ্দেশ্যে? সামনে মেয়ের বিয়ে ছিল তো ওই জন্য জ্বালানি মানে জোগাড় করছিলাম। মানে কবে বিয়ে আছে? 4-5 তারিখে। আপনার নাম? আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।